ভালো মতন সুস্থভাবে পৌঁছে গেছি। একটু শ্বাসকষ্ট তো সবারই হয়, অক্সিজেন এখানে কম আছে। এখন ধারচুলা থেকে আমরা বেরিয়ে পড়লাম, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, এই রওনা হয়ে গেছি। আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে আলাদা গাড়ি দিল, সেই গাড়ি থেকে আমরা এই ধারচুলার মধ্য দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি গুঞ্জির উদ্দেশ্যে। আজকে আমাদের গুঞ্জি পর্যন্ত যেতে হবে, সেখানে যে আমাদের নাইট স্টে হবে। সবই ঈশ্বরের কৃপা না থাকলে এসব সম্ভব হয় না। আদি কৈলাস আমার জীবনে আমার একটা স্বপ্ন ছিল, কোনো একদিন যাব। তো এতদিন বাদে শেষ বয়সে এসে আদি কৈলাস যাচ্ছি, খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত আমি। নিচের দিকে দেখুন, তাকিয়ে একবার, রিভার বেড একদম ভরে ঘর বাড়ি। রিভার বেডে কোথাও একটু ফাঁকা জায়গা দেখছি না। जो ये पानी आ रहा है आपका छिड़कला वाला पानी आ रहा है, तो इससे क्या है कि जो ओवर वाला जो फ्लो है ये बाहर निकलता है। तो जो असली जो पानी है वो पावर हाउस नीचे है, यहाँ पर तो लगभग यहाँ से 1 किलोमीटर करीब। अच्छा, और ये जो पानी ऊपर से निकल रहा है ये कहाँ से? वो उसी जगह धौली गंगा, कोई वहाँ पे सुरंग जैसा कुछ? हाँ सुरंग है, क्योंकि ऐसा दिख नहीं रहा है ऊपर से पानी। हाँ लेकिन वो जड़ में है ऊपर, जो ये रास्ता टापा है जी, हाँ वो जड़ है। मतलब बहुत ऐसा यूनिक से झरना है जहाँ सुरंग से निकल रहा है। ना ये सिंगल है। वही ना, ऐसा दिखा। और अभी नेचुरल वाला है, हम आगे निकलेंगे तो आपको नेचुरल दिखाई देगा। वो क्या ऊपर के जो रोड है? जी हाँ रोड है। बहुत मजा आ रहा है। ভিলেজ পাংলা, ধারচুলার পরে এটাই সবচেয়ে বড় ভিলেজ, पांगला विलेज। तो अभी हम पहुंच चुके हैं पांगला विलेज में। तो भाई साहब हमारे साथ में है। हाँ बोलिए, आपको कैसा लग रहा है? अच्छा लग रहा है, काफ़ी सही, मतलब अभी तक तो काफ़ी एक्साइटिंग जर्नी अच्छा है। और इधर आगे कहाँ घूमे हैं? अभी तो मैं आज ये क्या कहते हैं मुंशियारी से आ रहा हूँ खरिया टॉप ट्रेक करके, और अभी तो ये प्लान है आदि कैलाश फिर डारमा वैली, तो काफ़ी एक्साइटिंग प्लान है आगे। আর পাংলাতে দাঁড়িয়ে নিচে একটা মন্দির দেখতে পাচ্ছি, ওই যে মন্দিরটা দারুণ লাগছে। হ্যাঁ, তার পাশ দিয়ে বয়ে চলেছে কালী নদী, এখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে কালী নদীর। আর এর পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব। ছোট্ট একটা ঢাবা, যেখানে আমাদের ড্রাইভার সাহেব দুপুরের খাবার সারছেন। ये हमारा दीदी रोटी बना रहा है। लगभग
100-150 वो सारे दब के मर गए। এখানে একটা বিশাল একটা হাদসা হয়েছিল 1998-এ। পুরো গ্রামটায় নাকি এখানে পুরো চলে গিয়েছিল নদী গর্ভে। ये जो मलबा ऊपर जो है यहाँ पे था ना गाँव, এই যে উপরে ইয়ার্ডে গ্রামটা ছিল পুরো গ্রামটাই চলে গেছে, কিচ্ছু বাঁচেনি। রাস্তায় জল ছেটাচ্ছে, প্রচণ্ড ধুলো, জল দিয়ে ধুলো আটকাচ্ছে, মানে পুরো গ্রামটাই উজাড় হয়ে গেছে। এই জায়গাটা ছিল মালবা গ্রাম। খতরনাক রাস্তা, বাপরে বাপ, ভয়ঙ্কর, ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর। बनाएंगे। সামনে ল্যান্ডস্লাইডিং হয়েছে, আবার আমরা দাঁড়িয়ে পড়েছি গাড়ি নিয়ে, অপেক্ষা করছি যত সময় পরিষ্কার না হচ্ছে তত সময় আমরা বেরোতে পারছি না। প্রচণ্ড খরস্রোতা নদী, কালী নদী। এই নদীর ধার ধার দিয়ে আমরা আসছি, আর এই নদীর ধার দিয়ে আমরা যাব। এই রাস্তাটা চলে গেছে সেই ধারচোলা। সকাল 11টা থেকে এরা লাইনে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। হ্যাঁ, আমরা তো ভাগ্যবান যে আমরা এসেই সঙ্গে সঙ্গে মিনিট 10 দাঁড়াতে হলো, তারপরে আমাদের রাস্তা ক্লিয়ার পেয়ে গেছি। এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। রিভার বেড থেকে আমরা একদম পাহাড়ের চূড়ায় উঠে এসেছি। আসল দৃশ্য তো এখান থেকে শুরু হলো। চেকপোস্ট থেকে আমাদের ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি আবার গুঞ্জির উদ্দেশ্যে। কত ভেড়া চড়ে বেড়াচ্ছে ওই দূরে পাহাড়ের বুকে, অসংখ্য ভেড়া চড়ে বেড়াচ্ছে। রাস্তাটা জিলেবির প্যাচ, জিলেবির প্যাচ, ঘুরছে ঘুরছে ঘুরছে।
পুরো মাটি আর বালির পাহাড়। কোনো এক সময় এখান দিয়ে নদী বইতো, সেটা বোঝা যায়। সব নদীরই পলি এগুলো। এখন নদী এই পলিকে কেটে গভীরে চলে গেছে, কিন্তু তার চিহ্ন রয়ে গেছে উপরে, দেখতে পাচ্ছেন। কাছাকাছি চলে এসেছি। ওই সামনে দেখা যাচ্ছে গুঞ্জি, ওখানে আমরা যাব। আজকের যাত্রা ওখানে আমাদের শেষ হবে। আজকে রাত্রিবাস সে গুঞ্জিতেই। এদিককার রাস্তাটা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন। এই যে বরফ, জমা বরফ। বেশ ঠান্ডা আছে এখানে, গাড়ির ভিতরেই ঠান্ডা লাগছে। সামনে একপাল ভেড়া রাস্তার মাঝখানে। এরা আবার রাস্তা দিতে চায় না, রাস্তা আটকে দেয়। বলে না, কথাই বলে না, ভেড়া চাল, ভেড় চাল। এদের সেই বোধটা নেই। রাস্তা কোনো মতেই ছাড়বে না এরা। গাড়ি আমাদের দাঁড়িয়ে গেছে। भेड़ों का झुंड। নিচে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে গুঞ্জি। মাঝখান দিয়ে নদী বয়ে গেছে। ওই পারে অনেক ঘরবাড়ি দেখা যাচ্ছে। ওইটা হচ্ছে গুঞ্জি ভিলেজ, ওখানে আমাদের থাকতে হবে। क्या कर रहे हैं? গুঞ্জি পৌঁছে আমাদের গাড়ির টায়ার পাঞ্চার। এখন পাঞ্চার ঠিক করিয়ে তো আমরা আগে যাব। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন কত সুন্দর লাগছে পাহাড়ের দৃশ্য। এটাই হচ্ছে গুঞ্জি। জায়গাটা হেভি তো। পাথর দিয়ে কি সুন্দর বেড়া বানানো, বড় বড় পাথর সাজিয়ে এরকমভাবে বেড়া করা। কি সুন্দর রাস্তাটা চলে যাচ্ছে উপরে। আমরা এসে পৌঁছেছি গুঞ্জি। অসাধারণ একটা গ্রাম। আর দুরাত আমাদের এখানে থাকতে হবে। তো আমরা একটা অ্যাটাচ বাথরুম সমেত একটা রুম নিয়েছি, বড় রুম। 4 জন থাকবো। বেশ ভালোই রুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই হচ্ছে এদের ডাইনিং, আর রুমটা আছে ওই পাশে। সব নেওয়া গেছে? हाँ चलो। আচ্ছা, আমাদের মালপত্র সব নামিয়ে আমরা এখন রুমে যাচ্ছি। চলুন রুমটা একটু দেখাই। এখানকার রুম খুব লাক্সারি হয় না, মোটামুটি থাকার উপযুক্ত। এখনও কারেন্ট আসেনি, ভিতরে আলো কম। এ হচ্ছে বেড, পরপর বিছানা রাখা রয়েছে। আমরা 4 জন আছি, আর 4টে বেডই পাশাপাশি আছে। ভালোই থাকার, খারাপ না। আর এই পাশটা রয়েছে টয়লেট।